ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঘটা করে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। যোগ দিয়েছেন দেশের তাবর শিল্পপতিরা। একের পর এক বিনিয়োগের কথা আলোচিত হচ্ছে। প্রায় সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, প্রশংসা করছেন। বাণিজ্যের জন্য অনুকূল পরিস্থিতি রাজ্যে রয়েছে, এমন সব গালভরা কথা বলে পিঠ চাপড়ানোরও যেন প্রতিযোগিতা চলছে। পাশাপাশি তারা জানাচ্ছেন এ রাজ্যে বিনিয়োগের কথা, আশ্বাস দিচ্ছেন আগামী দিনে আরো ভালো বাণিজ্যেরও। কিন্তু বাস্তবে এই শিল্প সম্মেলনের নির্যাস কি তা তুলে ধরলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কার্যত তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। এই ধরনের সম্মেলন যে একরকম তামাশা তা তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন। শুনুন সেই ব্যাখ্যা। সার্কাস, তামাশা বা আরো লঘু করে বললে এই যে বার্ষিক ধপবাজিটা পশ্চিমবঙ্গে চলে, তার আসল চিত্রটা কি? 2022 সালে এবং তুলনীয় কয়েকটি রাজ্যের তথ্য আপনাদের কাছে রাখবো। 2022 সালে আমি পুরনো তথ্যও রাখতে পারি, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, ধারাবাহিকতা থাকলে বুঝতে পারবেন। 2018 সাল গুজরাতে যেখানে 464টা আসলে শিল্প প্রস্তাব কাগজে কলমে, জমি নিয়ে, ব্যাংক লোন নিয়ে শিল্প প্রস্তাব জমা হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 62টা। 2019 সালে কর্ণাটকে যেখানে 251টা জমা হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 48টা। 2020 সালে মহারাষ্ট্রে যেখানে 112টা, মানে করোনা শুরু হয়ে গেছে, 2020 সালে যখন 112টা মহারাষ্ট্রে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়েছিল 4টে। এরপর 21-22 করোনার কালে পরেতে 2022 সালে মহারাষ্ট্রে যখন হচ্ছে 232টা প্রস্তাব আসছে, পশ্চিমবঙ্গে আসছে 26টি, কারণ দুটি রাজ্যের আসন সংখ্যা সমান, জনবিন্যাস প্রায় সমান। 2023 সালে মহারাষ্ট্রে আসছে 264টি, পশ্চিমবঙ্গে আসছে 37টি। 2024 এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে এসেছে 87টি, পশ্চিমবঙ্গে এসেছে 18টি শিল্প প্রস্তাব। আজকের পরেতে বা কালকেই নিশ্চয়ই এবার মাননীয় নিশ্চয়ই রেকর্ড ভাঙবেন। 3,76,000 কোটি টাকার শিল্প প্রস্তাব নিশ্চিতভাবে 5 লক্ষ কোটি টাকা অতিক্রম করবে, না হলে রাজ্যের মান থাকবে না। কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবছর এখনো পর্যন্ত, এই 2024 যখন শিল্প সম্মেলন 2025 হচ্ছে, 2024 এপ্রিল পর্যন্ত যা ডেটা পাওয়া যাচ্ছে, জুলাই অব্দি আছে, আমার এপ্রিল অব্দি আপডেট করা আছে, তাতে 18টি শিল্প প্রস্তাব এসেছে। এবং কত বাস্তবায়ন হয়েছে? 2022 সালে মহারাষ্ট্র বাস্তবায়ন করেছে 198টি শিল্প কারখানা, বড় বিনিয়োগ 198টি, পশ্চিমবঙ্গে 26টি। 2023 সালে মহারাষ্ট্রে 189টি, পশ্চিমবঙ্গে 27টি। এবং এবছর এখনো পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত, 2024 এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে 119টি এবং পশ্চিমবঙ্গে মাত্র 17টি। তাই দেখা যাচ্ছে যে গড়ে সারা দেশে যত সংখ্যক শিল্প প্রস্তাব বা লগ্নির প্রস্তাব আসে, পশ্চিমবঙ্গে তার গড়ে 2 to 3% ইমপ্লিমেন্টেড হয়, বা তার 2 to 3% পশ্চিমবঙ্গে আসে। 2 to 3%। রাজ্যে গত কয়েক বছরের বিনিয়োগের আশ্বাস আর তার বাস্তবায়ন কতটা হয়েছে তার বিস্তারিত হিসেব তুলে ধরলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ বাবু। কত বিনিয়োগের প্রস্তাব এসেছিল, কত কোটি টাকার, আর কত কোটি টাকা ইমপ্লিমেন্টেড হয়েছে, তার বাস্তবায়ন হয়েছিল। 2022 সালে পশ্চিমবঙ্গে 4,532 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের হিসেবে বিনিয়োগ প্রস্তাব এসেছিল। কর্ণাটকে এসেছিল 70,695 কোটি টাকা। 2023 সালে পশ্চিমবঙ্গে প্রস্তাব এসেছিল 6,486 কোটি টাকা। মহারাষ্ট্রে সে বছর প্রস্তাব আসে 59,551 কোটি টাকা।
2024 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রস্তাব এসেছিল 19,293 কোটি টাকা। মহারাষ্ট্রে এই প্রস্তাব আসে 1,06,012 কোটি টাকা। এ তো গেল এত পরিমাণ বিনিয়োগ প্রস্তাবিত হয়েছিল। বাস্তবায়ন 2022 সালে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক জানাচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ হয়েছে 4,030 কোটি টাকা। 2022 সালে মহারাষ্ট্রে কত বিনিয়োগ হয়েছে? 41,083 কোটি টাকা মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। 2023 সালে পশ্চিমবঙ্গে বিনিয়োগের বাস্তবায়ন হয়েছে 10,510 কোটি টাকা। ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে 56,652 কোটি টাকা। মহারাষ্ট্রে 2023 সালে বিনিয়োগ এসেছে 56,652 কোটি টাকা। 2024 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিনিয়োগ এসেছে 1,155 কোটি টাকা, মাত্র 1,155 কোটি টাকা। ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে 21,643 কোটি টাকা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রকের, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শিল্প বাস্তবায়নের পরিসংখ্যান, যেখানে কিনা রাজ্যের শিল্প দপ্তর, রাজ্য সরকারের দাবি যে 19,000 লক্ষ কোটি টাকা, 19,000 লক্ষ কোটি টাকা, 19,51,000 সামথিং কোটি টাকা বিনিয়োগ এখানে হয়ে গেছে। 19,51,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। রাজ্যে প্রচুর বিদেশি বিনিয়োগ হয়েছে বলে বারবার দাবি করা হয়। আদতে এই বিনিয়োগ কতটা হয়েছে, বাস্তবে এর হাল কি, তাও জগন্নাথ বাবুর দেওয়া তথ্য থেকে জলের মতো পরিষ্কার। বোমা গুলি কাশফুলের বালিশের শিল্প যে আছে, বোমা গুলি বালিশ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের কি বাস্তব পরিস্থিতি সেটা একবার এফডিআই ইনফ্লো দিয়ে দেখালেও চলে। এবং এটি একটি আরো হাস্যকর তথ্য। 2019 থেকে 2024 পর্যন্ত, 2019 থেকে 2024 পর্যন্ত ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ হয়েছে সারা দেশে 19,21,607 কোটি টাকা। অক্টোবর 19 থেকে জুন 24, আরো স্পেসিফিক বলছি, অক্টোবর 19 থেকে 2024 পর্যন্ত ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ হয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে 19,21,604 কোটি টাকা। এই সময়কালে, এই 5 বছরে পশ্চিমবঙ্গের বিদেশি বিনিয়োগের পরিমাণ 12,827 কোটি টাকা। সারা দেশ অ্যাট্রাক্ট করছে, যেখানে আমার 19,00,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ, পশ্চিমবঙ্গে আসছে 12,827 কোটি টাকা, যা সারা দেশের বিনিয়োগের মেয়ার 0.7%। 0.7% বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে। মহারাষ্ট্র কত টানছে বিদেশি বিনিয়োগের? কেন মহারাষ্ট্রে 50,000 কোটি টাকার শিল্প বাস্তবায়িত হচ্ছে? বিদেশি বিনিয়োগের 31% চলে যাচ্ছে মহারাষ্ট্রে। বিদেশি বিনিয়োগের 21% টেনে নিচ্ছে কর্ণাটক। বিদেশি বিনিয়োগের 16% টেনে নিচ্ছে গুজরাট। আর হাইরে পশ্চিমবঙ্গ, আমাদের কাশফুলের বালিশ শিল্প করতে গিয়ে আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসছে মাত্র 0.7%। রাজ্যে শিল্প আসার পাশাপাশি প্রচুর কর্মসংস্থান হয়েছিল বলে মমতার সরকার দাবি করেছিল, কিন্তু বাস্তবে কর্মসংস্থানের কি হাল সেটাও স্পষ্ট করেছেন তিনি। 2019 সালে শিল্পমন্ত্রী বলেছিলেন যে 28 লক্ষ কর্মসংস্থান হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 28 লক্ষ কর্মসংস্থান হয়ে গেলে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক কি করে করোনার সময় করোনা এক্সপ্রেসে ফেরত এলেন? করোনা এক্সপ্রেস আমরা নাম দিইনি, মাননীয়াই বলেছিলেন করোনা এক্সপ্রেস। আমাদের প্রশ্ন যে আপনি প্রকাশ করুন তালিকা। শিল্পে আপনার অপ্রত্যক্ষ কর্মসংস্থান প্রকাশ করতে হবে না। আমি ধরে নিচ্ছি যে 28 লক্ষ যে নাম আপনি দিয়েছিলেন সেটি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ মিলিয়ে। আমরা বলছি অপ্রত্যক্ষ দরকার নেই, প্রত্যক্ষ কর্মসংস্থান
যে নামগুলি আছে সেই নাম তালিকা আপনারা প্রকাশ করুন, এবং কোন রাজ্যে শিল্পে বিনিয়োগের সবচেয়ে বড় ফ্যাক্টর তা হলো রাজ্যের আইন শৃঙ্খলা। এসব যে নেহাত তথ্য পরিসংখ্যানের কচকচানি নয়, সবই যে নির্মম বাস্তব, সে কথা তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার। শালবনীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা নিয়ে সরব হন তিনি। একই সঙ্গে তিনি শিল্প সম্মেলনের খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। জঙ্গলমহলের শালবনীতে ইস্পাত কারখানা করার জন্য আপনাকে স্পেনে গিয়ে সই করে আসতে হয়েছিল। 6 মাসের মধ্যে সেই কারখানার বাস্তবায়ন হবে বলেছিলেন, স্পেন থেকে, সুদূর স্পেন থেকে বসে। সেই শালবনীর সৌরভ গাঙ্গুলির জমিটির এবং সেখানে তৈরি হওয়া কারখানার কি অবস্থা এখন? 2, শালবনীতে 4000 একর জমিতে 10 মিলিয়ন টন ইস্পাত কারখানার জন্য জিন্দাল্লা জেএসডব্লিউ স্টিলের সঙ্গে চুক্তি হয়েছিল। আপনাদের মনে আছে 2008 সালে সেই কারখানা উদ্বোধনের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের কথা। জিন্দালরা এখনো সেখানে ইস্পাত কারখানা করতে এলো না কেন? আপনাকে আজকে সেটা জানাতে হবে। এবং কেন এই উৎকর্ষ উড়িষ্যা অভিযানে জিন্দালরা উড়িষ্যাতে গিয়ে ঘোষণা করেছে যে তারা পস্কোকে সঙ্গে নিয়ে কেন্দ্রপাড়ায়, ওখানকার মুখ্যমন্ত্রীর যে নিজের কেন্দ্র, যে নিজের জেলা, সেখানে 65,000 কোটি টাকার ইস্পাত কারখানা করবে? কেন শালবনী থেকে জেএসডব্লিউ স্টিল উড়িষ্যায় চলে গেল? এই শিল্প সম্মেলন থেকে আপনি ঘোষণা করেছিলেন যে হলদিয়া পেট্রোকেমিক্যাল আরো 2,500-3,000 জমি নিয়ে ফেজ 2 হলদিয়াতে শুরু করবে, দ্বিতীয় কারখানা সম্প্রসারণ হবে। এইচপিএল এর সম্প্রসারণের খবর কি কি হলো? আপনাকে আজকে জানাতে হবে। ব্রিটানিয়া বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে নতুন কারখানা করার কথা বলেছিল। 25 থেকে 30 একর মাত্র জমি লাগার কথা ছিল। এ তথ্য আপনার দেওয়া, আপনি ঘোষণা করেছিলেন। সেই ব্রিটানিয়া বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে কি কারখানা করেছে? স্কাইলার্ক, যেটুকু বিগ ইনভেস্টমেন্ট, একটু বড় সড়ো ইনভেস্টমেন্ট আসছে, তাদের কথাই বলছি, যে কথা আপনারা বলেছিলেন। স্কাইলার্ক, তারাও 25-30 একর জমি নিয়ে কারখানা করার কথা ছিল। তারা কি কারখানা করেছে? আচ্ছা, তাজপুর পোর্টের কি হলো? কেন্দ্রের সঙ্গে লড়াই করে তাজপুর পোর্ট আপনি নিয়েছিলেন। তাজপুর পোর্টের কি হলো? সিঙ্গুর থেকে কেমিক্যাল হাব সরিয়ে দিয়ে আপনি বলেছিলেন নয়াচরে মাছ চাষ করবেন। এখন নয়াচরে কটি মৎস্য শিল্প স্থাপিত হয়েছে? আপনার প্রিয় সিঙ্গাপুরবাসী সেই শিল্পপতির খবর কি? কটন মাছ উঠছে। পর্যটন শিল্প তো বাদ দিন, কটন মাছ উঠছে। সিঙ্গুর চলে যাওয়ার পর আপনি কি হিসেব করেছেন যে কত মানুষ তাদের যে কাজ পাওয়ার সম্ভাবনা ছিল তা হারিয়েছে? আপনি কি হিসেব করেছেন যে গুজরাট, তামিলনাড়ুতে, মহারাষ্ট্রের পরে কতগুলি নতুন অটোমোবাইল কারখানা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আর কেউ ফিরে আসেনি? কিন্তু আপনি যেটা করতে পারেন সেটাও তো করছেন না। আপনি তো নিজে হাতে সর্ষে চাষ করেছিলেন। সিঙ্গুরে কত সর্ষে ফললো? সিঙ্গুরের ওই 997.99 একর জমিতে কি পরিমাণ চাষ এখন হচ্ছে? চাষযোগ্য হওয়ার পর কত টাকা বিনিয়োগ হচ্ছে, কত রোজগার হচ্ছে আপনার, এবং আপনার নিজের ছড়িয়ে আসা সর্ষে বীজ, কত কুইন্টাল সর্ষে আপনি ওখান থেকে উৎপাদন করলেন, একটু জানাতে হবে মাননীয়। আপনি জার্মানি গেছিলেন, সঙ্গে আপনার শিল্পমন্ত্রীও ছিল। তো জার্মানিতে গিয়ে ঘোষণা করেছিলেন যে বিএমডব্লিউ নাকি পশ্চিমবঙ্গে কারখানা করবে। আমরা ঠিকানাটা জানতে চাই। আমরা জার্মানিতে গিয়ে আপনার সেই ছবি দেখেছি, আপনি বিএমডব্লিউ কারখানা ঘুরে দেখছেন। তো এই যে পশ্চিমবঙ্গে আপনার আসার কথা, 5 বছর হয়ে গেল আপনার জার্মানি ঘুরে আসে, আমরা জানতে চাই যে সেই বিএমডব্লিউ কারখানাটা কোথায় হলো? আপনি শোরুম দেখালে চলবে না, একটা কারখানা দেখাতে হবে। একই সঙ্গে আপনি ব্রিটেন গেছেন, স্পেন গেছেন, ইটালি গেছেন,
নেদারল্যান্ডস গেছেন আমাদের টাকায়, করদাতাদের টাকায়। আপনি বারে বারে লটবহর নিয়ে বিদেশ সফর করেছেন এবং বিদেশ সফর করে বলেছেন আপনি বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গকে তুলে ধরার কাজ করছিলেন। আজ আপনাকে 10 বছর পর উত্তর দিতে হবে যে কোন বিদেশ থেকে কোন বিনিয়োগ আপনার সফরের পর পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে। আপনার বিদেশ সফরের পর কোন বিদেশ থেকে, কোন দেশ থেকে কত বিনিয়োগ পশ্চিমবঙ্গে এসেছে। আপনি ডেউচা পাচামির কথা বলেছিলেন, ইদানিং প্রশাসনিক বৈঠকে জেলা শাসককে তার অসম্মান করে তাকে যা খুশিও বলেছেন, কিন্তু ডেউচা পাচামিতে কয়লা তো দূরের কথা, এক ঝুড়ি মাটি কাটাও হয়েছে কি? আর কতদিন লাগবে ডেউচা পাচামির, আপনি যে ডেউচা পাচামি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, জীবনে ওখান থেকে কয়লা উঠবে না, পাথর উঠবে, সেই পাথরই আপনার লক্ষ্য। কিন্তু পাথর তোলারও আগে এক ঝুড়ি মাটিও এখনো পর্যন্ত ডেউচা পাচামি থেকে তুলতে পেরেছেন কি? আপনি উইপ্রোকে 50 একর জমি দিয়েছিলেন স্পেশাল ইকোনমিক জোন হিসেবে। সেই উইপ্রোর 50 একর জমি থেকে 25 একর জমি আপনি রিয়েল এস্টেট, হোটেলস, রেস্টুরেন্ট করানোর জন্য ব্যবহার করার জন্য ফ্রি হোল্ড করে দিয়েছেন। কেন? তথ্য প্রযুক্তির জন্য দেওয়া জমি আপনি কেন সেখানে হোটেল, রেস্টুরেন্ট করতে দিচ্ছেন? কেন রিয়েল এস্টেট করতে দিচ্ছেন? রিয়েল এস্টেট হলে আপনার ভাইয়েরা সেখানে সিন্ডিকেটের মাল সরবরাহ করবে, তার জন্য। আপনি বড় মুখ করে বলেছেন সিলিকন ভ্যালির কথা, বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। কোথায় কি বিনিয়োগ এসছে? ইনফোসিসকে যে 50 একর জমি দিয়েছেন, 2009 সালে দেওয়া ইনফোসিসের জমি, আজ পর্যন্ত স্পষ্ট হলো না ইনফোসিস কত টাকা সেখানে বিনিয়োগ করেছে। এবং আরো বড় প্রশ্ন, আপনার পার্টি এগিয়ে বাংলার পার্টি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, ইনফোসিসের কলকাতা ক্যাম্পাসের 90% এমপ্লয়ি অবাঙালি। আপনি বাঙালি তথ্য প্রযুক্তি কর্মী যারা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনেতে চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য একেবারে সামান্য অর্থে ইনফোসিস উইপ্রোকে জমি দিয়েছিলেন। কেন ইনফোসিসের ক্যাম্পাসে এখনো সাইজেবল নাম্বার অফ বাঙালি এমপ্লয়ি নেই? কে বলবে কথা? আপনি তো বাংলার পার্টি, আপনি তো বাঙালির পার্টি বলে নিজেকে দাবি করেন, আপনি তো নিজেকে বাংলার মেয়ে বলেন। তাহলে বাংলার ছেলে মেয়েরা কেন কলকাতা ইনফোসিসের ক্যাম্পাসে চাকরি পাবে না? কেন অবাঙালিরা ভরে থাকবে এখানে? এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। এবং একই সঙ্গে আপনার বিদেশ সফরের খরচ কবে প্রকাশ করবেন? এত বিদেশ সফরের পর কত বিনিয়োগ এসছে, কবে প্রকাশ করবেন? প্রতিবারের শিল্প সম্মেলনের আসর, এই আসলের যে রাজসূয় যোগ্য হয়, মৎসব চলে, এই টাকা আমাদের টাকা, করদাতাদের টাকা। কোন এজেন্সি খরচ করে, কোন সংস্থার মাধ্যমে খরচ হয়, সেই এজেন্সির সঙ্গে আপনার কোনো ঘনিষ্ঠ জনের কি সম্পর্ক, আপনাকে প্রকাশ করতে হবে। এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত শিল্প, বাস্তবায়িত শিল্প, জমির পরিস্থিতি, বিদেশি বিনিয়োগ, শিল্প আনার জন্য খরচা, তার রেট অফ রিটার্ন তো কিছু আমাদের দেখাবেন। যে শিল্প আনার জন্য আপনার সরকার এত খরচ করেছে, তার ফেরত কি হলো, বিনিয়োগ পাল্টা পশ্চিমবঙ্গে কি হলো, সে নিয়ে আপনি ইমিডিয়েট শ্বেতপত্র প্রকাশ করুন। নাহলে অদূর ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে আবার একটি ব্ল্যাক পেপার নিয়ে আসব। কাশফুলের বালিশ তৈরি নিয়ে কারিগরি দপ্তর প্রশিক্ষণ দেবে বেকার যুবকদের। আর আদতে সেই কাজ কিভাবে হবে তা বিস্তারিত ব্যাখ্যা করে মমতার সরকারের এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। কাশফুলের বালিশ তৈরির কোর্স কারিকুলাম তৈরি করেছে কারিগরি প্রযুক্তি দপ্তর। শিক্ষা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের
যে এসো কাশফুলের বালিশ বানাও। আপনাদের সামনে আমি আনছি, এটা কারিগরি দপ্তরেরই কোনো উচ্চ আধিকারিক, যার এটা সহ্য হচ্ছে না, যিনি নিতে পারছেন না সোজা কথায়, কিন্তু সারাক্ষণ হ্যাঁ ম্যাডাম তাকে বলতে হয়। তিনিই পাঠিয়ে বলেছেন, দেখুন শিল্প সম্মেলনের আসরে আপনার জন্য একটি উপজীব্য বিষয় হবে কাশফুলের বালিশ বিষয় হবে কারিকুলাম, কাশফুলের বালিশ তৈরির কোর্স কারিকুলামটা আপনাকে পাঠালো। এবং এটাও যে কত বড় ঢপবাজি, বেচারা আমলা কি করবেন, মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য উনি বলেছেন কাশফুলের বালিশ বানাতে, এটা কোর্স কারিকুলাম তৈরি করেছে, বেঁধে আনতে বলেছিলেন, এটা ধরে নিয়ে চলে এসছে, মেরে নিয়ে চলে এসছে। বলছে কি করতে হবে, এখানে তো সবই জানেন, জল মেশানো হয়। বলছে কাশফুল তো সংগ্রহ করতে হবে, শুকাতে হবে, ড্রায়ারে ফেলতে হবে, আর বারবার বলা অত্যন্ত নরম, দেখবেন যেন রোঁয়াগুলো চলে আসে। হয় এটা, তার ফাইবারটাই তৈরি হয়নি। কাশফুল দিয়ে বালিশ হয়? হতে পারে, চাষ বেশি হচ্ছে এখন, কারণ শিল্প তালুকগুলোতে জমি পড়ে আছে বারেন, ওখানে কাশফুল এমনি চলে আসে, একটা সামান্য পিরিয়ডে চাষ হয়। এর থেকে তো অনেক বেশি হতো যদি কারিগরি শিক্ষা দপ্তর বলতো যে কাশফুলের বালিশ তৈরি করা যায় কিনা সে নিয়ে আমরা একটা R&D করবো, গবেষণা করবো। তা না করে একদম কোর্স কারিকুলাম, বলছে বেকার ছেলেদেরকে ট্রেনিং দিয়ে বলবো যাও বালিশ বানাও, বাজারে বেচো। কিন্তু জালিটা কোথায়? বলছে মিক্স কাস্ট ফাইবার উইথ শিমুল কটন ফর পিলো অ্যান্ড কুশন 1:3 অনুপাতে। মানে শেষে বলছে শিমুল তুলো দিয়ে বানাতে হবে, আর 3 ভাগের 1 ভাগ একটু কাশফুল মিশিয়ে দাও, বিশ্ব বাংলা স্টোরে গিয়ে বলবো যে কাশফুলের বালিশ বানিয়েছি। বলছে মিক্স কাস্ট ফাইবার উইথ কাপাস কটন 1:3 রেশিও ফর কুইল্ট বানানোর জন্য কাপাস তুলোর সঙ্গে 3 ভাগের 1 ভাগ করে কোনো রকম একটু কাশফুল মিশিয়ে দাও। আমরা ওটা বাজারে গিয়ে বলবো, এ বের করে দিচ্ছে, আমলারাই বের করে দিচ্ছে, আর সম্ভব হচ্ছে না তাদের জন্য এই জিনিস নেওয়া। কিন্তু এইভাবেই পশ্চিমবঙ্গ, আমাদের অনুপ্রেরিত পশ্চিমবঙ্গ অধঃপতনের দিকে যাচ্ছে। শিল্প সম্মেলনে শিল্পপতিদের নিরাপত্তার জন্য 5,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মীদের আনা হয়েছে। এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন জগন্নাথ বাবু। যে শিল্প সম্মেলনের জন্য সারা রাজ্য থেকে 5,000 পুলিশ কর্মীকে তুলে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জেলা থেকে, সেই 5,000 পুলিশ কর্মী তথাকথিত শিল্পপতিদের সুরক্ষার জন্য তাদেরকে আনতে হয়েছে। খাস কলকাতার বুকে শিল্প সম্মেলনের শিল্পপতিদের সুরক্ষার জন্য যদি 5,000 পুলিশ কর্মীকে লাগাতে হয়, তাহলে এই শিল্পপতি যখন জেলায় জেলায় তৃণমূলের তোলামূলি সিন্ডিকেট বা কাটমানি খোরদের সামনে গিয়ে পড়বে, কোন সাহসে তারা শিল্প করবে? শিল্প স্থাপনের জন্য রাজ্যে ল্যান্ড ব্যাংক তৈরি করা হয়েছে, একই সঙ্গে ঘোষণা করা হয়েছে শিল্প পার্কের। বাস্তবে সেখানে বিনিয়োগ নিয়েও সরব হয়েছেন তিনি। তো আমরা রাজ্য সরকারের এই ল্যান্ড ব্যাংক নিয়েই, রাজ্য সরকারেরই তথ্য আপনাদের সামনে আনতে চাই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগমের হাতে থাকা যে পার্কগুলি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির জমির চিত্র। আমাকে শিল্প দপ্তরেরই কোনো শীর্ষকর্তা পাঠিয়েছেন। তাতে আমরা হিসাব করে দেখছি যে বিভিন্ন পার্কে এখন অ্যাভেলেবেল ল্যান্ড হচ্ছে 4,452 একর। 4,452 একর। কিন্তু হাস্যকর বিষয় যেটা হচ্ছে, 10 বছর আগেও এই পার্কগুলিতে কার্যত সমপরিমাণ জমিই ছিল, 200-300 একর জমি বাড়তি ছিল। তাহলে যে রাজ্যে জমি অধিগ্রহণ নীতি নেই, যে রাজ্যে জাতীয় সড়ক, বিমানবন্দর, BSF এর আউটপোস্ট করার জন্য জমি অধিগ্রহণ করা হয় না, সে রাজ্যে সিঙ্গুর নন্দীগ্রাম উত্তর পর্বে শিল্পের জন্য 1 ছটাক জমিও নেওয়া হয়নি। রাজ্য সরকারের একমাত্র ভরসার জায়গা শিল্প সংস্থাগুলিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কে টেনে আনা। কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 30টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে যে 4,500 একর জমি আছে, 10 বছর আগেও এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে সাকুল্যে 5,000 একর জমি ছিল।
তাহলে 10-12 বছরে মাত্র 400-500 একর জমি এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলোতে বিলি হয়েছে। কেন পশ্চিমবঙ্গের 30টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং মডিউলে কোনো শিল্পপতি জমি নিতে আসছেন না? আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জমি যেখানে রয়েছে, জঙ্গলমহল সুন্দরী কর্মনগরী ফেজ 1, এখানে 1750 একর জমি রয়েছে। রাজ্য সরকার বলুন, গত 5 বছরে এই জঙ্গল সুন্দরী কর্মনগরী ফেজ 1-এ কজন লগ্নি প্রস্তাব দিয়েছেন? রঘুনাথপুর যে শিল্প তালুক, সেখানেও প্রায় 800 একর জমি রয়েছে। রাজ্য সরকার জানান আমাদের যে রঘুনাথপুরের শিল্প তালুক, যা কিনা অমৃতসর ডানকুনি যে ফ্রেট করিডর হচ্ছে, সেই ফ্রেট করিডরের সঙ্গে সংযুক্ত, সেখানে গত 5 বছরে কত শিল্প এসছে? গড়বেতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক 350 একরের, সেই গড়বেতাতে কজন শিল্প করতে গেছে? ঢাকেশ্বরী কটন মিলের যে এলাকা, সেখানেও প্রায় 200 একর জমি আছে, সেখানে কতজন শিল্প করতে গেছে? তাই এই রাজ্য সরকারের পার্কগুলিতে কাশফুলের চাষ হয়েছে, শিল্প আসেনি। আমরা অপেক্ষা করব, আপনাদের দেখাবো সেটাও। যেহেতু শিল্প আসছে না, ব্যারন ল্যান্ড হিসেবে পড়ে আছে, কাশফুলের চাষ হচ্ছে, সরকার নিশ্চয়ই একটা বিকল্প কোনো ভাবনা রেখেছে কাশফুল নিয়ে। শিল্প সম্মেলনে চাঁদের হাট বসে, জলের মতো টাকা খরচ হয়। এলাহি এই কর্মকাণ্ডে আদতে কোনো মন্ত্রী ডাক পান না, তার কথাতেই পরিষ্কার। কিন্তু আমার অন্ততপক্ষে সাংবাদিক হিসেবে শিল্প সম্মেলন কভার করা এবং খুব কাছ থেকে কভার করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেখানে সব মন্ত্রীরাও ডাক পান না। এখানে মহারানীর আসরে তাকে তোয়াজ করে চলতে পারা কিছু মন্ত্রী আর তার আনুষঙ্গিক কিছু যা প্রয়োজন থাকে তা মেটানোর জন্য যে ধরনের লোকজন লাগে, তারাই শিল্প সম্মেলনের গোল্ড কার্ড পেয়ে থাকে। বাকিরা ব্রাত্য, ঠিক যেমন পশ্চিমবঙ্গের শিল্প ব্রাত্য। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।